হয়েছে। নার্স, ইঞ্জেকশনটা রেডি করুন। শক থেকে হয়েছে, আমি ওষুধ দিয়ে দিয়েছি। ওনার কিন্তু এখন ঘুমের খুব প্রয়োজন। মিস্টার সিংহ রায়, আপনার কিন্তু কিছু ফর্মালিটিস আছে। কিভাবে বলবো আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। মানে বাচ্চাটা তো, আপনার কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে ফেলতে হবে। আমার মনে হয় আর বেশি দেরি করা ঠিক হবে না। নার্স, আপনি আমার সঙ্গে আসুন। আমি যেহেতু বড়, ভাইকে সবার আগে আমিই করে নেব। না, আমি ছোট চাই বলে আমি করে নেব। না, তুই আবার ঝগড়া করছিস সলমান, আমি আগে করে নেব, ব্যাস। দেখ, আরে বাবা ঠিক আছে, আগে ভাইকে আসতে দে। দেখেছো কাণ্ড দুজনের। সলমান একদম চুপ করে থাকবি, আমি আগে করে নেব বললাম যখন, আমি আগে করে নেব। না আমি হয়েছে। আচ্ছা বাবা, কি কিসের এত চিৎকার চেঁচামেচি? উফ, কি হয়েছে জলমল? কি করেছো আবার তুমি? দিদিয়া বলছে যে আগে দিদিয়া ওই ছোট ফ্রেন্ডটাকে করে নেবে, আমি ছোট ফ্রেন্ডটাকে পরে করে নেব। আচ্ছা ঠিক আছে, কে আগে নেবে কে পরে নেবে সেটা পরে ডিসাইড হবে। আগে ফ্রেন্ড বাড়িতে তো আসুক ততক্ষণ। এই দেখো, এই ফ্রেন্ডটাকে নিয়ে তুমি খেলো, আগে এটাই করে নাও। খেলো, আমি আসছি। ছোট নাচবো? হ্যাঁ বড় মা। ও বাবা, কি সুন্দর পুতুল নিয়ে এসছো। হ্যাঁ ঠিক, আমাদের দিদিভাইয়ের ছেলে যেরকম সুন্দর হবে। তাজা বলেছে, আমার গোপালকে নিশ্চয়ই এইরকমই দেখতে হবে। ওর বাবা সুপুরুষ, মায়ের মুখটা এত সুন্দর, এইরকমই হবে আমার গোপাল। সেই জন্য তো একটা ফুটফুটে পুতুল নিয়ে এলাম। একদম ঠিক কাজ করেছো, তবে আমি কিন্তু পুতুল নয়, জ্যান্ত পুতুলকে কোলে নেওয়ার জন্য ছটফট করছি। আমিও মশাই বলছি, আমার কিন্তু একটা দাবি আছে। মানে ওই দিদির জুনিয়র বাড়িতে এলে না আমাদের একটা জমিয়ে খাওয়া দাওয়া চাই। আরে আমাদের গ্রামে তো কারোর বাড়িতে বাচ্চা হলেই সে বিশাল বিশাল খাবারের আয়োজন করতো, বলো না, তাই না? তাই তো। আর একটা ব্যাপার আছে, কি বলুন তো, ওই কারোর বাড়িতে বাচ্চা হলেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে না দারুণ সব উপহার দিত। ওই বাচ্চার দীর্ঘায়ু কামনা করে ওই ভালোবেসে একটু দেওয়া তো আর কি। বুঝেছি, তোমার গিফট লাগবে তাই তো? আচ্ছা, ঠিক আছে। আজ আমার গোপাল আসছে বাড়িতে, আমি কারুর কোনো স্বাদ অপূর্ণ রাখবো না, যে যা চাইবে তাই পাবে। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, যে রুদ্র এখনো কেন ফোন করছে না? একটা তো ভিডিও কল করতে পারতো, বলো। নাতির মুখটাই দেখতে পেলাম না। ধর, আমার মনে হয় যে দাদা না নিশ্চয়ই আমাদের একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছে, তাই কলও তুলছে না, ভিডিও কলও করছে না, কিছুই করছে না। আমরা একটা কাজ করি, আমরাও এমন কিছু একটা প্ল্যান করি যাতে দিদি আর দাদা বাড়িতে এসে সারপ্রাইজ হয়ে যায়। ইয়েস কামা, তুমি শুধু দেখো আমরা কি করি, মা এসে না একদম চমকে যাবে। ঠিক আছে, তোরা প্ল্যান করো তোমরা সবাই, আমি বরং পুতুলটা দিয়ে আসি। সেই ভালো, ঘরে দিয়ে। নে তাড়াতাড়ি কর, ওরা এক্ষুনি এসে পড়বে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বলতে পারবো না। এই ছোটদা ভাই, ফোন করলি? আরে আমি 7-8 বার ফোন করেছি, রিং হয়ে যাচ্ছে, কল ব্যাক করছে না, কিন্তু আমি শিওর হসপিটাল থেকে বেরিয়ে গেছে। কি বড় নাতি দ্বিতীয়বার বাবা হয়েছে বলে তোর ফোন ধরছে না? আজকে আসতে দে বাড়িতে, কিভাবে কানটা মুলি খালি দেখি। বলছি যে বরণ ডালাটা সাজানো হয়েছে? হ্যাঁ সাজিয়েছি, আর একটু বাকি আছে। আর আলতার থালা? তাড়াতাড়ি কর। ও একটা তো কাগজও লাগবে, আমার গোপালের হাতের ছাপটা নিতে হবে তো আলতায়। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না বাবা, কত কাজ পড়ে রয়েছে। আরে গাড়ির আওয়াজ হলো না? এই চলো সবাই চলো, এসে গেছে। এসো। চল। কোথায়?
এইভাবে ঢোকা যাবে না। রোশনি প্লিজ ভেতরে যেতে দে। না না, ভেতরে আসার তো কোনো সিনই নেই। আর তুই আমার ফোন ধরছিলিস না কেন? বলছি ভেতরে যেতে দে। না 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 দাদা, দুবার বাবা হয়ে গেছিস, আগে টাকা ছাড়বি তারপর ভেতরে যেতে পারবি। ঋষি, দাদা টাকাটা দিতে চাইছে না, বুঝছো না কেন? সেই জন্য তো এইসব প্ল্যান করেছে। জুনিয়রকে গাড়িতে রেখে এসেছে আর আমাদেরকে সেখানে বলছে। ও মামা, তুমি কি সত্যি ভাইকে গাড়িতে রেখে এসেছো? বলো না। ওরে ও রুদ্র, যা না বাবা, আমার গোপালকে গাড়ি থেকে নিয়ে আয়। বড়মা আমাদের কথা বলতে দাও, তোমরা বলতে দিচ্ছ না কিন্তু। আরে বলা বলির কিছু নেই বাবা, চল তুই টাকাটা আচ্ছা ঠিক আছে তুই অনলাইন। ফ্রেন্ডকে আনতে দেরি হয়ে যাচ্ছে তো। ও আলোমা, এসো আমার সাথে, দেখো কেমন বাড়িটা সাজিয়েছি। মা এসো এসো এসো, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি চলো। মা এসো এসো এসো, ভিতরে চলো এসো। ও আলোমা, আলোমা দেখো, এই ঘরটা পুরো আমরাই সাজিয়েছি। এইটা হলো তুমি, এইটা হলো নতুন বেবিটা, আর এটা হলো আমরা সবাই। ভালো না? ও মামা বলো, তোমার ভালো লাগেনি? মামা বলো না, সুন্দর হয়েছে না? মা বলো। বন্ধ করো। সবকিছু বন্ধ করো। কি হলো বড়নাথ বউ, তোমার এই সাজানো পছন্দ হয়নি? না হয়নি। হয়নি পছন্দ। দিদির কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি হচ্ছে এগুলো? ফর গড সেক কেউ আমাকে বলবে ও কেন এরকম করছে? জুনিয়র আমাদের ছেড়ে চলে গেছে বাবা। তুই কি বলছিস রে রুদ্র?